আছে। জি লিডার, শোনা যাচ্ছে। কন্টিনিউ লাউড অ্যান্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। আমি সবুজ চন্দ্র সাহা। মে মাসের 26 তারিখে ডিএক্সএন এ যুক্ত হয়ে আজকে আপনাদের সামনে স্টার ডায়মন্ড হয়ে কথা বলছি। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি গাজী শহীদুল ভাই, চমৎকার উপস্থাপনা করছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মেন্টর, আমার প্রিয় মানুষ ওসমান গনি আরমান সাহেব, এবং ম্যাপি ফ্রিডমের কর্ণধর, যিনি আসলে যাকে আমি সব সময় ফলো করি, যাকে আমি সব সময় দেখি, এত অল্প বয়সে যিনি এত চমৎকার একটা পজিশন করেছেন, মিস্টার আহসান হায়দার ভাইকে। আসলে ওনাকে আমি দেখি যে আসলে ওনার কাজগুলা, ওনার টোটাল বিষয়গুলা আমি ফলো করি। তো যাই হোক, ধন্যবাদ স্যারদেরকে। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা দেশ এবং দেশের বাহিরে আমার কথাগুলো শুনছেন, আহ বুঝতেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে আমার সাথে, আমার প্রাণপ্রিয়, আমার ডাউনলাইনে যারা আছেন, যারা আমার সাথে কাজ করছেন, আমার সাথে একসাথে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আমার যারা পার্টনারশিপগণ আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি কোনো ট্রেনার না, আমি কোনো স্পিকার না। আসলে আমি 5 মাসে কতটুকু পরিশ্রম করে কাজ করে আজকে স্টার ডায়মন্ড হতে পেরেছি, এই বিষয়গুলোই শুধু আপনাদেরকে জানাবো। হয়তোবা আমার এই বিষয়গুলো থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি তো 5 মাসে ডায়মন্ড হয়েছি, আপনারা কিভাবে 3 মাসে, কিভাবে 4 মাসে ডায়মন্ড হয়ে আপনাদের পজিশনটা ক্রিয়েট করতে পারবেন। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি। আলোচনার আগে আমি আসলে, আমাকে সবাই একটু মেসেজ করেন যে এখানে কে কে মার্কেটিং চাকরি করেন, কে কে আছেন যে মার্কেটিং প্রফেশনালে আছেন, এবং কে কে বিজনেস আছেন। যদি আমাকে, যদি আপনারা যদি জানাতেন, তাহলে আমার আলোচনা করতে আরো ভালো হতো, যে কে কে আছেন মার্কেটিং এ এবং কে কে আছেন আপনার বিজনেসম্যান, কে কে বিজনেস করেন। তো যাই হোক, ধন্যবাদ। আসলে আজকের আলোচনা দিয়ে শুরু করবো যে এটি, যে আমি আসলে আগে মার্কেটিং এ ছিলাম দীর্ঘ 19 বছর। আমি দীর্ঘ 19 বছর ট্রেডিশনাল সিস্টেমে ছিলাম। ট্রেডিশনাল সিস্টেমে কি কি করেছি, আসলে দেখেন, আমি যখন শুরু করি, একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে 18-20 বছর লেগে যায়, তার জীবন থেকে 18-20 বছর কিন্তু চলে যায়। আমি যখন শুরু করি মার্কেটিংটা, দেখেন আমাদের মার্কেটিংটা সিস্টেম হলো একবারে রুট লেভেল থেকে, যেটা আসলে রুট লেভেলে কাজ করতে হয়। রুট লেভেলে কাজ করতে 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 কিন্তু একটা সময় তার প্রমোশন হয়, সে কিন্তু একটা পজিশনে আসে। অনেক সময় দীর্ঘ যাত্রা কিন্তু তাকে পজিশনে আসতে হয়। সো আমিও আজ কাজ করতে 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 একটা সময়, আজকে 18 বছর প্লাস আমি মার্কেটিং এ ছিলাম। পরে আসলে আমার ব্রেনে কাজ করে যে আমি তো মার্কেটিং এ ছিলাম, আমি এখন উদ্যোক্তা হই, মানে ব্যবসায়ী হই। কারণ দেখা যাচ্ছে যে মার্কেটিং কত করব, কিন্তু আমার মধ্যে প্রচুর স্বপ্ন ছিল আমি অনেক বড় হব। সো আমি মার্কেটিং চাকরিও করতেছি, পাশাপাশি আমার বিজনেসটা শুরু করি। আমি একটা ছোট একটা কোম্পানি ডিস্ট্রিবিউশন চাকরির পাশাপাশি আমি শুরু করি। এভাবে করতে করতে আমার বিজনেসটা অনেক বড় করি। আসলে দেখেন, আমি মার্কেটিংটা যখন শুরু করি, কতটুকু ঘাত প্রতিঘাত আমাকে সহ্য করতে হয়েছে। নাম্বার ওয়ান, আমার কোনো সময়ের স্বাধীনতা ছিল না। আমাকে যে কোনো সময় বসের কমান্ডিং শুনতে হচ্ছে। বসে আমাকে বলছে আজকে এই জায়গায় যেতে হবে, আপনাকে এটা করতে হবে, এটা করে আসতে হবে। অল টাইম কিন্তু ওনার কমান্ডিং এ কিন্তু আমার চলতে হয়েছে। আর বিষয়টা হলো যে দেখা যাচ্ছে যে আমি যদি টার্গেট অ্যাচিভ না করতে পারতাম, আমার দেখা যাচ্ছে স্যালারি কত হইতো। আমার টিএডিএ, যারা মার্কেটিং এ আছেন তারা বুঝবেন, যে আমার টিএডিএ কর্তন করা হইতো, আরো অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হইতাম। বাট আমাকে তো করতে হতে হবে, আমাকে তো চাকরিটা করতে হবে, সো আমাকে করা লাগবে, সো আমি করতেছিলাম। আমি কিন্তু বন্ধ রাখতে পারবো না। সো এইভাবে করে আমি মার্কেটিং এ শুরু করি, এবং আজকে এখনো আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি মার্কেটিং থেকে অবসর নেব। অলরেডি আমার বসকে ঘোষণাও দিয়ে দিয়েছি যে মার্কেটিং থেকে আমি অবসর নেব। সো আমার ব্যবসা দেখেন, অনেকে ব্যবসায়ী আছেন যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছেন। আমি আসলে, আমি নিজেও একজন ব্যবসায়ী। তো দেখেন, আসলে মেনটেনেন্স করা ব্যবসায়ীটা, যারা ব্যবসায়ী আছেন বা আমিও ব্যবসায়ী, যে মেনটেনেন্স করা, যে আসলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমি
আমার গোডাউনে, যেটা ওয়্যার হাউসে আমার লক্ষ টাকার উপরে মাল থাকে, কোটি টাকার মাল থাকে, এগুলো নিয়ে আমি রাতে বাসায় যদি ঘুম ঘুম যায়, আমার ঘুমও আসে না যে আমার গোডাউন কি চুরি হচ্ছে, আমার কি গোডাউনে কি আগুন লাগলো, না কি হচ্ছে, নাকি আমি যদি কোথাও যদি বের হই যে আমার স্টাফরা কি প্রোডাক্ট, আমার পণ্য কি চুরি করতেছে কিনা, আমার টাকা চুরি করতেছে না, এগুলো টেনশন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আসলে টেনশনের মধ্যে থাকতে হয়। কারণ ব্যবসায়ীদের মেনটেনেন্স করাটা সো টাফ, এদিকে ব্যাংকের লোন, সব মিলাই কিন্তু আমরা আসলে একটা টেনশনের মধ্যে থাকতে হয়। আর একটা বিষয় হলো যে আমি ফেনী জেলাটার মধ্যে বিজনেসটা করি, যেটা আমার শুধু একটা অনলি ফর একটা লাইসেন্স, যেটা শুধু ফেনী জেলাটার মধ্যেই কিন্তু আমি ব্যবসাটা করতে পারবো, আমি কিন্তু এর বাইরে কিন্তু ব্যবসা করার আমার কোনো এই সিস্টেমে কোনো সুযোগ নাই। সো আসলে এটা আমাকে একটা যান্ত্রিক এর মধ্যে আমি পড়ে গেলাম যে আসলে আমি কি করব, আমি কোথায় যাচ্ছি, আমি আসলে কি আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো, আমি কি চাকরি থেকে খুব ভালো কিছু করতে পারবো। সেই মুহূর্তে আমার আসলে, আমি জানি না, আমার স্বপ্ন কাজ করতো সেই মুহূর্তে আমার মে মাসের আহ 20 তারিখে আমার বস ওসমান গনি আরমান সাহেব, আসলে উনি আমার অফিসে আসেন। আমি ওনাকে আসলে কি বলে ধন্যবাদ দিব জানি না, উনি আসার পরে আমাকে বিষয়গুলি টোটাল ক্লিয়ার না করে আমার একটা আইডি ওপেন করেন, হ্যাঁ, একটা ডিসকাউন্ট কার্ড উনি আমাকে করে দেন। করে দেওয়ার পরে উনি আমাকে দাওয়াত দিচ্ছেন যে আপনি অফিসে আসেন। আমি কিন্তু 26 তারিখে আমি ওনার অফিসে আসছি। আমার জয়েনিংটা ছিল 20 তারিখ, 20 তারিখে, মে মাসের 20 তারিখ 2025। আমি কিন্তু ওনার অফিসে 26 তারিখে আসছি। আসার পরে উনি আমার টোটাল বিষয়গুলো নিয়ে বললো। আসলে আমি যখন দেখলাম যে বিজনেসটা গ্লোবালি করা যায়, শুধু নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে বিজনেসটা করা যায়, তখন আমার ব্রেনের মধ্যে কাজ করতেছে যে আমি যে ট্রেডিশনাল বিজনেসটা করতেছি এটা তো শুধু ফেনী জেলার মধ্যে, একটা লাইসেন্স দিয়ে কিন্তু আমি ফেনী জেলাটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করতে পারবো। বাট ডিএক্সএন এর যে বিজনেসটা, ওটাও তো সেম প্রোডাক্টের নিয়ে কাজ, এটা তো সারা ওয়ার্ল্ডে করতে পারবো। সো আমি ওদিনকে সিদ্ধান্ত নিয়েছি যে ইয়েস বস, আমি আসলে বিজনেসটা করতে চাচ্ছি। আমি জাস্ট ট্রাই করার জন্য আমি ওই মে মাসে 1300 পিবির প্রোডাক্টটা নিয়ে উনি আমাকে আইডিটা অ্যাক্টিভ করার জন্য বলছে, আমি সিদ্ধান্ত নিই এবং আমি আইডিটা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর আমি দেখি আসলে কোম্পানি কি কমিশন দেয় কিনা। ঠিক জুন মাসের 7 তারিখ কমিশন দেওয়া হয় না, কারণ জুন মাসে কোরবানির ঈদ ছিল। জুন মাসে 8 তারিখে ঠিক 11টার পরে আমি দেখলাম যে আমার এখানে 138 টাকা আমার বোনাসে জমা হয়েছে। তখন আমি স্যারকে বললাম, মুসলিম স্যার, স্যার আসলে আমার তো বোনাস আসছে। তখন আসলে আমি অনেক খুশি হয়েছি যে আসলে কোম্পানি বোনাস দেয়, কোম্পানির সিস্টেম ঠিক আছে, যে কোম্পানি বোনাস পাওয়া যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে এখনো পর্যন্ত আমি ডিএক্সএন এর বাইরে কোনো কথা বলছি না। আমি সকালও ডিএক্সএন, দুপুরও ডিএক্সএন, বেডরুমে রাতে গেলেও ডিএক্সএন, আমি এখনো ডিএক্সএন নিয়ে আছি। সো আসলে ব্যবসা থেকে কি পেয়েছি, আমি চাকরি থেকে কি পেয়েছি, সেগুলো যদি বলতে যাই হয়তো আজকে 30 থেকে 40 মিনিট আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে। সো আমি আসলে ডিএক্সএন থেকে কি পেয়েছি, আসলে ডিএক্সএন আমার স্বপ্নগুলো কিভাবে পূরণ করতেছি আমি, সো এগুলো নিয়ে আজকে 30 থেকে 40 মিনিট আপনার সাথে আলোচনা করবো। আসলে দেখেন, আজকে আমার এখানে হোয়াই ডিএক্সএন এন্ড বেস্ট প্ল্যাটফর্ম নিয়ে আলোচনাটা। সো আমি আসলে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন আর বেস্ট প্ল্যাটফর্ম, তো আমি যদি বলি যে আসলে ইটস এ রিয়েল কোম্পানি ফর ডিএক্সএন, যে আমি এটা বিশ্বাস করি। সো আমি 5 মাসে, আপনারা সবাই কি শুনতে চান যে আমি কিভাবে 5 মাসে ডায়মন্ডটা অর্জন করি? আপনারা সবাই কমেন্টস বক্সে জানান যে আপনারা শুনতে চান যে আমি কিভাবে 5 মাসে ডায়মন্ড শিপটা অর্জন করি। সো দেখেন, দেখতেছি অনেকেই জি ইয়েস, ধন্যবাদ যারা লিখছেন। তো ঠিক আছে। সো আমি শুরু করব যে আসলে আমি কিভাবে 5 মাসে ডায়মন্ড শিপটা অর্জন করি। দেখেন, আমি সর্বপ্রথম আমি নিজেকে বিশ্বাস করেছি যে ইয়েস, আমি সফল হব, আমি ডিএক্সএন এ সর্বোচ্চ জায়গায় যাব। এবং প্রথম অর্জনটা যেটা স্টার ডায়মন্ড, সেটা আমি 3 মাসের মাথায় আমি কমপ্লিট করেছি। যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি সেদিন থেকে একটা সেকেন্ডের জন্য ডিএক্সএন এর বাইরে যাই নাই। সো আমার নিজেকে বিশ্বাস করেছি এবং কোম্পানিকে বিশ্বাস করেছি, যে কোম্পানি আসলে, যে এটা চিন্তা করেছি যে 1993 সালে কোম্পানিটা যাত্রা শুরু করেছে এবং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সারা ওয়ার্ল্ডে কাজ করতেছে। সো এখানে অবিশ্বাসের কিছু নেই। আমি কোম্পানিকে বিশ্বাস করে আমি কাজ শুরু করেছি, যেটা বললাম যে আমি সকালে, দুপুর, রাত এবং বেডরুমে, আমি ডিএক্সএন এর বাইরে আমি যাইনি। সো ডিএক্সএন নিয়েছিলাম। সো আমি কোম্পানিকে বিশ্বাস করে কাজ শুরু করেছি এবং সর্বোচ্চ যে বিষয়টা, যে আমরা যেটাকে নিয়ে কাজ করব সেটা হলো পণ্য। দেখেন, আমি পণ্যগুলোকে নিজে ইউজ করেছি এবং বিশ্বাস করেছি যে আমাদের পণ্যগুলো অর্গানিক।
এবং কোয়ালিটি সম্পূর্ণ। কারণ আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি। হয়তো আমি যে কাজের ক্ষেত্রে শুরু করছি তখন অনেকেই কিন্তু প্রোডাক্ট নিয়ে অনেক মন্তব্য করে যে আমাদের প্রোডাক্টের রেট বেশি। তো আসলে দেখেন একটা বিষয়, যে এগুলাকে আমি ওনাদেরকে আমি বলেছি আসলে আমাদের প্রোডাক্টের রেট বেশি না, আমাদের প্রোডাক্ট অর্গানিক এবং কোয়ালিটি সম্পূর্ণ। এই প্রোডাক্ট গুলাকে বিশ্বাস করেছি, দেন আমি সিস্টেমকে বিশ্বাস করেছি যে এই সিস্টেমে যে আমি সবুজ সফল হব তা না, আমি অনেককেই এই সিস্টেমে সফল করতে পারবো। আমি চাইলে এখানে হাজার হাজার লোককে সফল করতে পারবো। দেখেন আমি এর মধ্যে আবার ট্রেডিশনাল সিস্টেমে একটু কথা বলতে চাচ্ছি। দেখেন ট্রেডিশনাল সিস্টেমে যে আমি জবটা করতাম, আমি এখন লাস্ট আমি যারা মার্কেটিং এ আছেন বুঝবেন, সেলস ম্যানেজার হিসেবে আমি লাস্ট হোল্ড করেছি পোস্ট, সেলস ম্যানেজার। সেলস ম্যানেজার মানে 80 থেকে 1 লাখ টাকা স্যালারি, আমি ওই পোস্টটা লাস্ট হোল্ড করেছি। দেখেন একটা কোম্পানিতে সর্বোচ্চ 4 জন সেলস ম্যানেজার থাকে বা 2 জন থাকে, এর বেশি কিন্তু সেলস ম্যানেজার একটা কোম্পানিতে হোল্ড করে না। বাট আমি ডিএক্সএন এ আমি দেখেছি যে ডিএক্সএন এ হাজার হাজার ডায়মন্ড, হাজার হাজার ক্রাউন অ্যাম্বাসিডার, হাজার হাজার আপনার ক্রাউন এক্সিকিউটিভ বের করতে পারবো। সো কেন আমি ডিএক্সএন করবো না? কেন? এই সিস্টেমটা তো ওইভাবে জেনারেট করা আছে যে আমি একা আজকে সবুজ আছি, আজকে আমার টিমের প্রায় 400+ ডিস্ট্রিবিউটার। আমার টার্গেট যে 400+ ডিস্ট্রিবিউটারদেরকে আমি কিভাবে স্টার এজেন্ট করব, কিভাবে স্টার রুবি করব, কিভাবে স্টার ডায়মন্ড করব। সো এই সুযোগটা কিন্তু এখানে আছে। তার মানে আমাদের সিস্টেমকে আমি বিশ্বাস করেছি, এই সিস্টেমকে নিয়ে আমি কাজ করেছি, বিধায় আজকে আমি এই ডায়মন্ডশিপটা অর্জন করেছি। এবং দেখেন 5 মাসে আমি আর কি কি করেছি, যে আমি এখানে যে আর কি কি, যেমন আমি ডু ডেইলি ডিএকশন, ডেইলি অ্যাক্টিভিটি, যে ডেইলি আমার অ্যাক্টিভিটি গুলো কি ছিল। দেখেন আমি জুন মাসে 1 তারিখ থেকে আমি প্রতিদিন যে আমার টার্গেটটা, প্রতিদিনের একটা টার্গেট ছিল, এই প্রতিদিন টার্গেট গুলি আমি ডায়েরিতে নোট করেছি যে আজকে আমি কয়জনকে ইনভাইট করব, কয়জনকে আমি আজকে স্পন্সর দেব। আমি কিন্তু নিয়মিত এগুলো ডায়েরিতে নোট করে করে আমি ওইরকম ভাবে ইনভাইট করে আমি অফিসে নিয়ে আসতাম। অফিসে নিয়ে আসলে আমি প্রথম প্রথম হয়তো কনসেপ্টটা আমি ক্লিয়ার করতাম না, প্রোডাক্ট গুলোর বিষয় ক্লিয়ার করতে পারতাম না। আমার শ্রদ্ধেয় আমার আপলাইন ওসমান গনি সাহেব, উনি হয়তো আজকে শুনছেন কথাগুলি, যে উনি দেখেছেন আমার কোনো গেস্ট, একটা গেস্ট আমার প্রোডাক্ট ছাড়া আমার অফিস থেকে বের হয় নাই। প্রত্যেকটা গেস্টকে আমি একটা সাবান হলেও ওনার কাছে সেল করতে পেরেছি। কারণ দেখেন আমার তো স্বপ্ন ছিল, আমি আমি 5 মাসের মধ্যে আমাকে ডায়মন্ড শিপটা অর্জন করতে হবে। সো আমাকে কাজ করতে হবে। আমি যে গেস্ট গুলাকে ইনভাইট করতাম, যে গেস্ট গুলাকে আমি নিয়ে আসতাম, আমি প্রত্যেকটা গেস্টকে কোনো না কোনো প্রোডাক্ট দিয়ে তাদেরকে স্পন্সর করে কিন্তু অফিস থেকে বিদায় করতাম। এইভাবে করে আমি কাজ করেছি যে প্রতিদিন আমার টিমে পিবি ছিল, এবং আমি আর প্রতিনিয়ত আমার গেস্ট ছিল এবং জয়নিং ছিল। আর নতুন জয়নিং করতাম, আমি একটা টার্গেট নিতাম যে সপ্তাহে আজকে এত হাজার পিবি আমি সেল করব, এতজনকে স্পন্সর দেব, এবং এটা আমার সাপ্তাহিক টার্গেট ছিল। এবং আমার আপনার মাসিক টার্গেট করছি যে আমি এতজনকে আমার এই মাসে স্পন্সর করতে হবে, আমার এতজনকে এতজনের কাছে আমার এই প্রোডাক্ট গুলা বিক্রি করতে হবে, এবং আমি এই এতজনকে আমি 1300 পিবি করে তাদের আইডি গুলো অ্যাক্টিভ করতে হবে। এইভাবে করে কিন্তু আমি কাজগুলো করে যেতাম। এবং মান্থলি যে ক্লোজিং, আমার ক্লোজিং এর মধ্যে আমি ক্লোজিং আগের দিন প্ল্যান করতাম যে কার কত পিবি বাকি আছে, তাদের যেমন কারো যদি 900 পিবি থাকে তাকে নক করতাম যে আপনার 400 পিবির জন্য আপনার আইডিটা অ্যাক্টিভ হচ্ছে না। কারো যদি 800 পিবি থাকতো তাকে ফোন দিতাম যে আপনার 500 পিবির জন্য আপনার আইডিটা অ্যাক্টিভ হচ্ছে না। কারণ এইভাবে ধরে ধরে কিন্তু আমি মাসে কিন্তু ক্লোজিং গুলা করতাম, করে তাদের আইডি গুলো অ্যাক্টিভ করতাম। সো এইভাবে কিন্তু আমি এই কাজগুলা করে আসছি, বিদায় আজকে আমি ডায়মন্ড হিসেবে আপনাদের সামনে হয়তো বা কথা বলার যোগ্যতা অর্জন করেছি। সো আমি বিশ্বাস করি যারা আছেন যে আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, আপনারা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনারা এখানে ডায়মন্ড শিপটা অর্জন করতে পারবেন। আমি তো 5 মাসে করেছি, এবং আমার আমার আমি আমার টিমে ঘোষণা দিয়েছি যে যারা 4 মাস 3 মাসে আপনারা আমাকে টপকায় যেতে হবে। আমি 5 মাসে করেছি, আপনার 4 মাসে 3 মাসে ডায়মন্ড শিপটা অর্জন করে রেকর্ড করতে হবে ডিএক্সএন এ। সো তারা তাদেরকে ওই প্ল্যান দিয়ে দিয়ে আমার এই প্ল্যান গুলো দিয়ে দিয়ে অলরেডি কাজ করতেছেন আমার টিমে যারা আছেন। এবং আমি আপনাদেরকেও বলবো যে আসলে আপনারা যারা আছেন আপনাদের টিমকে নিয়ে এভাবে বসে যদি কাজগুলো আপনারা করতে থাকেন, তাহলে সো আপনারও 4 মাসে 3 মাসে 5 মাসে ডায়মন্ড হওয়া সুযোগ এখানে আছে, একদিনও ডায়মন্ড হওয়ার রেকর্ড আছে। সো আপনারা এগুলো করতে পারবেন। তো দেখেন আজকে সবচাইতে যে বিষয়টা, যে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন, আসলে কেন ডিএক্সএন আমাদের করা উচিত, কেন আমরা ডিএক্সএন করব। যে দেখেন আমি এখানে 4টা টপিকস
আছে যে নাম্বার ওয়ান যে বিষয়টা হলো আপনার মানি ফ্রিডম। যে দেখেন ডিএক্সএন করলে আমরা মানি ফ্রিডম মানে আমরা কেন দেখেন আজকে আমি ট্রেডিশনাল সিস্টেমে আমার কোনো লিমিটেড ইনকাম ছাড়া আনলিমিটেড কোনো ইনকামের সুযোগ ছিল না। আমি আমার একটা লিমিটের মধ্যে থাকা লাগতো আমাকে, যে আমার স্যালারি 30,000 টাকা, আমার টিএডি 12,000 টাকা, এর বেশি না, বরঞ্চ আমি কম পেতাম। কিভাবে কম পেতাম? যদি আমার টার্গেট না হতো তাহলে কিন্তু আমার টিএডি কেটে ফেলতো। যদি আমার অ্যাচিভমেন্ট খুবই খারাপ হতো, পুয়ার হতো, তখন আমার কিন্তু স্যালারিও কর্তন হতো। সো আমার এখানে লিমিটেড ইনকামও ছিল না। সো ডিএক্সএন এ আনলিমিটেড ইনকাম আর মানি ফ্রিডমের সুযোগ যেমন কেমন, যেটা আলোচনা ছিলাম যে মানি ফ্রিডম। যে দেখেন আমি কিন্তু ট্রেডিশনাল সিস্টেমে কোনো মানি ফ্রিডম ছিল না, বাট ডিএক্সএন এ কিন্তু মানি ফ্রিডমের সুযোগ আছে। কারণ এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। কারণ আপনার ইনকামের শুরুটা আছে, বাট শেষ শেষ দিক নাই। আপনার যখন স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, আপনার এক্সিকিউটিভ হবেন, আপনার সিনিয়র এক্সিকিউটিভ হবেন, যখন আপনার কারণ অ্যাম্বাসিডর পর্যন্ত যাবেন, তখন কিন্তু আপনার এখানে ইনকামের শেষ নেই। সো ট্রেডিশনাল সিস্টেমে কিন্তু আপনার লিমিট আছে ইনকামের। সো দেখেন আরেকটা জিনিস যে এখানে আমি সবচেয়ে যে জিনিসটা ফিল করি যে টাইম ফ্রিডম। যদি টাইম ফ্রিডমের কথা যদি বলি, দেখেন আমি যদি ট্রেডিশনাল সিস্টেমে যদি যাই, আমার কোনো সময় সীমা নেই। আমার সকাল 8টা বাজে বের হতে হবে, আমি রাতে কি 9টায় ফিরবো নাকি 10টায় ফিরবো, আমার কোনো টাইম ছিল না। আমার বসে যদি হুকুম করতে হয় আমাকে 10টা বাজে পর্যন্ত থাকতে হইতো। আমার বসে যদি আমাকে বলতে হতো আজকে তুমি ফেনী আসো, তোমাকে আজকে যেতে হবে বিবাড়িয়া যেতে হবে এবং এখানে তোমাকে থাকতে হবে, সো আমাকে করতে হবে। বাট ডিএক্সএন এর সিস্টেমে দেখেন আমার বস আমাকে কখনো বলে না সবুজদা আপনি এই জিনিসটা করতে হবে, আপনাকে আজকে এখানে আসতে হবে, এত টাইম এখানে থাকতে হবে, এখানে এত টাইম ধরে মিটিং করতে হবে, এখানে আপনি গিয়ে বসে থাকতে হবে। এই জিনিসগুলো আমি আজকে 5-6 মাস আমার ডিএক্সএন এর কাজ করছি। আমি 6 মাসে আমি কখনো শুনি নাই আমার মেন্টর মিস্টার ওসমান সাহেব আমাকে কখনো বলে নাই যে আপনি এখানে যে বসে থাকতে হবে, এখানে যে আজকে এই কাজটা করে আসতে হবে। উনি কিন্তু আমাকে আজ পর্যন্ত আমি শুনি না উনি বলছে, কারণ কেন আমি এখানে কোথায় যাচ্ছি, আমি এখানে সফল হব। সো আমি বুঝতে পেরেছি, সো আমার জন্য কিন্তু আমি কাজটা করতেছি, আমি কিন্তু আমার স্যারের জন্য করতেছি না। সো আমার এখানে টাইম সম্পূর্ণ ফ্রিডম আছে। সো আপনারা আসলে বিষয়গুলো বুঝতে পারছেন। আরেকটা জিনিস আমি ব্রেনে নিয়েছি যে আর্লি রিটায়ারমেন্ট। আসলে এখানে যে দেখেন আজকে যদি আমি ট্রেডিশনাল দিকে যাই, তাহলে দেখেন আজকে 19 বছর আমি আপনার 19 বছর 1 লক্ষ টাকা স্যালারিতে পৌঁছেছি। 19 বছর দেখেন এটা লং টাইম প্রসেসিং। আজকে এই এত কষ্ট করে আমি এত পরিশ্রম করে 1 লক্ষ টাকা স্যালারিতে পৌঁছে গিয়েছি। তাও আজকে যদি আমাকে কোম্পানি যদি বাদ দিয়ে দেয়, যে বলে কালকে থেকে আপনার অফিসে আসতে হবে না, আপনার কোম্পানির ডকুমেন্টস এবং কোম্পানির হিসাব নিকেশ গুলো বুঝে দিয়ে আপনি চলে যান, কিন্তু কাল থেকে কিন্তু আমার স্যালারি আর রিসাইকেল হবে না। আমি কোম্পানি আমাকে কোনো স্যালারি পে করবে না। সো আমার চাকরির কোনো 1 সেকেন্ডের কোনো দাম নাই। আমার এক বস বলে গেছেন যে আমাদের চাকরিগুলো বালিশের তলে থাকে, আমরা রাতে ঘুমাইছি, সকালবেলা উঠেছি, আমাদের চাকরিটা নাই। সো আমরা বেকার হয়ে গিয়েছি। আসলে দেখেন এখানে আর্লি রিটায়ারমেন্টটা যে বলতে, যে দেখেন আমি আজকে 5 মাস, 5 মাসে ডায়মন্ড, আমি টার্গেট নিয়েছি 2026 সালে আমার টিম থেকে আমি 10 জনকে ডায়মন্ড বানাবো। তার মানে আপনারা যারা লিডার আছেন অবশ্যই বুঝতে পারছেন যে 10 জন ডায়মন্ড হওয়া মানে আমার ইনকাম লেভেলটা কোথায় চলে যাওয়া। সো দেখেন আমি যদি আরো 19 বছরের আগে চিন্তা করি, যে 19 বছর একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরিতে জয়েন করেছে, কাজ করতে 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 19 বছরে গিয়ে তার স্যালারি হয়েছে 1 লক্ষ টাকা। সো আমি কত পরিশ্রম করছি, আজকে যদি পরিশ্রমের কথাগুলোই যদি বলতে যাই শেষ হবে না। সো এটা আরেকদিন আপনাদেরকে বলবো যে আমি কি কি পরিশ্রম করেছি, যদি স্যাররা আমাকে সুযোগ করে দেয়। সো দেখেন 19 বছরের ক্যারিয়ার আর আজকে আমার 5 মাসের ক্যারিয়ার, যদি আপনারা আমি হয়তো ফেসবুকে পোস্ট করব যে আমার ডায়মন্ড হওয়ার পরে আমার কমিশন লেভেলটা কোথায় যাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাবেন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন। সো বিষয়টা হলো দেখেন, তো বিষয়টা হলো আজকে আমি 5 মাস স্টার ডায়মন্ড। সো আমি 2026 সালে টার্গেট করেছি যে আমার 10 জন আমার টিম থেকে ডায়মন্ড বের করবে। সো আমি কি হতে যাচ্ছি, আমি 1.5 বছরের মাথায় কি হয়ে যাচ্ছি, যে 19 বছর আমি কি ছিলাম, কতটুকু অর্জন করেছি, আর
1.5 বছরে আমি কতটুকু অর্জন করেছি। সো ইমাজিন করেন যে আসলে আমি যে এই জিনিসটা বিশ্বাস করেছি, সো আমি বিশ্বাস করে কাজ করতেছি। সো আমি 10 জন ডায়মন্ড বের করে ছাড়বো। সো আপনারা যারা আছেন যে আসলে আমি বলবো না আমাকে ফলো করেন, আপনারা যদি নিজেদের মধ্যে যদি জিত তৈরি করেন, দেখেন আমি বলবো যে আমার ডিএক্সএন এ আমি তাকে নামটা আমি বলবো না, আমি ডিএক্সএন এ যেদিন জয়েন করেছি জুন মাসে একটা প্রোগ্রামে, আহ মেতে জয়েন করেছি, জুন মাসে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমার যে কোনো একজন যে লিডার বা উনি আমাকে বলেছেন যে উনি বেশি দিন ডিএক্সএন এ থাকবে না, সর্বোচ্চ 6 মাস। তো আমি ওনাকে কিছু বলিনি, আমি শুধু মুখ দিয়ে হাসি দিয়েছিলাম এবং চ্যালেঞ্জ করেছি যে ইয়েস, আমি সবুজ 6 মাসে কিছু একটা করে ডিএক্সএন এ দেখিয়ে দেব এবং আমার ওই লিডারকে দেখিয়ে দেব যে সবুজ কি পারে। সো আমি দেখিয়ে দিয়েছি। আজকে যদি আমার ওই লিডার যদি কথাগুলো শুনে, সো আসলে লিডার আমাকে কেন বলেছে আমি বুঝতে পেরেছি, আমার মধ্যে উনি জিতটা জিতটা দেখছে যে আসলে আমার জিদ আছে কিনা, আসলে আমি পারি কিনা, আসলে আমি পারবো কিনা। উনি এটাই পরীক্ষা করেছে যে আসলে আমি পারি কিনা। তো আমি বলবো আপনাদেরকে যে যাদের জিদ আছে এবং স্বপ্ন আছে তারাই ডিএক্সএন এ সফল হতে পারবেন। আমি বিশ্বাস করি। আমি ওই দিনকে যদি চ্যালেঞ্জ না করতাম, আমি চ্যালেঞ্জটা কার সাথে করেছি, আমি ওই বসের সাথে করি নাই, ওই লিডারের সাথে করি নাই, আমি আমার সাথে চ্যালেঞ্জ করেছি যে ইয়েস, আমি সবুজ পারবো, আমি দেখিয়ে দিব, আমি কিছু একটা করব ডিএক্সএন এ। সেদিন সিদ্ধান্ত নিয়েছি 5 মাস আগে, আজকে 5 মাস পরে আমি ডিএক্সএন এর স্টার ডায়মন্ড হয়ে দেখিয়ে দিয়েছি। এবং সিদ্ধান্ত নিয়েছি আমার বসের সাথে আমি আলোচনা করি, আমার মেন্টর আমার গুরু মিস্টার ওসমান সাহেব, ওনার সাথে আমি আলোচনা করেছি যে বস, উনি আমাকে বলল যে আপনি 14 তারিখের প্রোগ্রাম থেকে কি শিখেছেন। আমাকে উনি বলল কি, যে কোম্পানি 24 বছর ইউনিভার্সিটি প্রোগ্রামে আপনি কি শিখেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলবো আমি বস কিছু শিখি নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার টিম থেকে আমি 10 জন ডায়মন্ড বের করব 2026 সালে। এটাই আমি বুঝেছি, এটাই আমি শিখেছি, এটাই আমি করব, এই টার্গেটটা নিয়ে আমি কাজ শুরু করেছি। আচ্ছা, দেখেন আমাদের মধ্যে যদি জিদ না থাকে, স্বপ্ন না থাকে, তাহলে আমরা কিন্তু কোনো প্ল্যাটফর্মে সফল হব না। এখানে একটা কথা, আজকে ট্রেনিং এর ওয়াই ডিএক্সএন এন্ড বেস্ট প্ল্যাটফর্ম। সো এটা বেস্ট প্ল্যাটফর্ম, তাহলে আমি যে বেস্ট প্ল্যাটফর্মটা দেখছি, সো আমার এই বেস্ট প্ল্যাটফর্মে আমাকে বেস্ট করতে গেলে নাম্বার ওয়ান যে আমাকে করতে হবে সেটা হলো আমার মধ্যে জিদ তৈরি করতে হবে। আমার মধ্যে স্বপ্ন, যে আমার স্বপ্ন তৈরি করতে হবে। দেখেন আমি ডিএক্সএন এ যখন কাজটা বুঝেছি, কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি, সেদিন থেকে আমি ডায়েরিতে লিখে রেখেছি যে আমার স্বপ্নগুলো কি কি, আসলে আমি কি কি হতে চাই, আমি ডিএক্সএন থেকে কি কি অর্জন করে কি কি কিনবো। আমি ডিএক্সএন থেকে আমি আপনার স্বপ্নগুলোর কথা আজকে আপনাদেরকে জানাচ্ছি। আমি ফার্স্ট অফ অল আমি যে স্বপ্নটা সেটা হলো আমি আইফোন ক্রয় করা, ডিএক্সএন এ ইনকাম দিয়ে আইফোন কিনা। আমি দ্বিতীয় স্বপ্ন দেখেছি ডিএক্সএন এর টাকা দিয়ে আমি একটা ভালো ল্যাপটপ কিনা, ব্র্যান্ডের ল্যাপটপ। এবং আমি স্বপ্ন দেখেছি ডিএক্সএন এর টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করা। এবং স্বপ্ন দেখেছি ডিএক্সএন এর টাকা দিয়ে আমি সেকেন্ড হোম করব দেশের বাইরে। এটা শুধু আমি না, আমার ফ্যামিলিকে এই স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছি। প্রতিদিন বা আমার বাসায় গেলে আমার মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার মেয়ে আমাকে বলে বাবা তুমি কবে গাড়ি কিনবে, বাবা তুমি কবে আমাদেরকে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাবে, দেশের বাইরে আমরা থাকবো। সো আমাকে দেখেন, আমি আমার ফ্যামিলিকে যখন কথাগুলা আমি জানিয়েছি, আমার স্বপ্নের কথাগুলা, আমার ফ্যামিলি আমাকে প্রতিদিন, আমার মেয়ে আমাকে এগুলো নিয়ে কথা বলে। সো দেখেন আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার ফ্যামিলি যে তোমার স্বপ্নগুলো তো এই স্বপ্নগুলা, তোমাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। সো দেখেন আজকে আপনাদেরকে বলবো যারা এখানে আছেন, যারা আজকে এই 300+ যারা আছেন পার্টিসিপেন্ট, সবাইকে বলবো আজকে আপনারা ডায়েরিতে গিয়ে লিখবেন যে ডিএক্সএন থেকে আমি কি কি অর্জন করব, ডিএক্সএন আমি কবে কয় মাসের মধ্যে স্টার এজেন্ট হব, কয় মাসের মধ্যে স্টার রুবি হব, কয় মাসের মধ্যে স্টার ডায়মন্ড হব, এবং কবে আমি স্টার ক্রাউন অ্যাম্বাসেডর হব। সো আপনারা ডায়েরিতে লিখবেন এবং আপনাদের স্বপ্নের কথাগুলা ডায়েরিতে নোট ডাউন করবেন যে আপনি কি কি অ্যাচিভ করতে চান। যেটা আমি করেছি, আমি যেটা করি আমি কাজ করতেছি, সো আপনারা এটা করবেন। তো যাই হোক, আর্লি রিটায়ারমেন্টে করলাম যে সবচাইতে আরেকটা বিষয় আমি এখানে আনলাম, যেটা হলো হেল্পিং আদার্স বিজনেস। যেটা অলরেডি আলোচনার মধ্যে চলে এসেছে যে এখানে একজনকে সহযোগিতা করলে আমারটা অটোমেটিকলি হয়ে যায়, যেটা আমাদের ট্রেডিশনাল সিস্টেমে ছিল না। দেখেন আমি যখন ট্রেডিশনাল সিস্টেমে আমি মিটিং গুলোতে যাইতাম, তখন আমার যিনি আমার কলিগ ছিলে তারা শুধু আমাকে হিংসা করতো। কেন হিংসা করতো? কারণ হলো আমি সবসময় টার্গেট 100% করতে পারতাম,
সো আমাকে আমার এমডি সাহেব বলতো যে এটা আমার মেসি, মেসি সবসময় অ্যাচিভমেন্ট ভালো করতো। সো আমার কলিগরা কিন্তু আমার নামে অনেক কিছু গিরিঙ্গি বাজি করতো যাতে আমার চাকরিটা চলে যায়। দেখেন এই সিস্টেমে, যে হেল্পিং আদার, যে ডিএক্সএন এর সিস্টেমে, দেখেন আমি আমার কলিগ, আমার যারা পার্টনারশিপ আছেন তাদেরকে আমি কিভাবে ডায়মন্ড বানাবো, তাদেরকে কিভাবে আমি কাউন্ট এক্সিকিউটিভ করব, এগুলো নিয়ে আমি কাজ করতেছি। আর যদি আমি ট্রেডিশনাল সিস্টেমে যেতে থাকি, কিভাবে আমাকে বাদ দেওয়া হবে, কিভাবে তাড়াতাড়ি আমাকে এখান থেকে আউট করা হবে, এরকম মেন্টালিটি ছিল। বাট আমাদের ডিএক্সএন এর সিস্টেমে কিভাবে আমি একজনকে সফল করব, কিভাবে একজনকে 1 লাখ টাকা ইনকাম করে দেব, আমার ওসমান সাহেব চাচ্ছে আমাকে দ্রুত এখান থেকে কিভাবে উঠিয়ে আনবে, কিভাবে এখান থেকে 2-2.5 লাখ টাকা, এবং সব সময় বলে আপনি 4 জন ডায়মন্ড বানান, 5 জন ডায়মন্ড, আপনার ইনকামের লেভেল 2 লাখের উপরে চলে যাবে, আমি ইনকামের লেভেল 3 লাখের উপরে চলে যাবে। কারণ দেখেন আজকে আমি সবচেয়ে বড় বিষয়, আজকে আপনাদের এখানে আপনাদের সাথে কথা বলতেছি আমার শ্রদ্ধেয় ওসমান স্যারের টেবিলে বসে, ওসমান স্যারের চেয়ারের মধ্যে বসে আমি কথা বলতেছি আপনাদের সামনে। সো আমাকে স্যারের অনুমতি দিয়ে চলে গেছেন। সো আমি অনুমতি ছাড়ে স্যারের চেয়ারে বসি। আজকে যদি আমি আমার ট্রেডিশনাল সিস্টেমে যদি আমি যাই, আমার বসে আমার চেয়ার তো দূরে থাক, ওনার সামনে বেশিক্ষণ আমাকে বসতে দিবে না, উনি বলবে চলে যান রিসিপশনে যা বসেন, বলবে মিটিং হলে যা বসেন। দেখেন আজকে আমি স্যারের চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলতেছি। সো বুঝতে পারছেন যে আসলে যে হেল্পিং আদার্স বিজনেস, যে কিভাবে একজন আপনার পার্টনারশিপকে ভালোবাসা দিচ্ছে, কিভাবে সহযোগিতা করতেছে, কিভাবে হেল্প করতেছে। সো এটা ট্রেডিশনালে আমি পাই নাই। সো যারা আছেন ট্রেডিশনাল সিস্টেমে মার্কেটিং চাকরি করেন, আপনারা পাচ্ছেন কিনা আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো বা এরকম সিস্টেমে পাচ্ছেন না, বাট ডিএক্সএন এ পাচ্ছেন। ডিএক্সএন এ আপলাইন আপনাকে মাথার উপরে করে রাখে, আমাকে যেমন আমার আপলাইন মাথার উপরে করে রাখে। সো আসলে এই চমৎকার একটা বিজনেসে আসতে পারি, যে আমি বুঝতে পারলাম যে আসলে এখান থেকে আমি সবকিছু অর্জন করা আমার সম্ভব, আমি সবকিছু এখান থেকে পাবো। বাট আমি আজকে 19 বছর আমার জীবন থেকে চলে গেছে, 19টা বছর কিন্তু আমার আমার কাছে আমার লাইফে আর আসবে না। দেখেন আজকে ডিএক্সএন এ 5 মাসে আমি কি কি পেয়েছি, আমি 5 মাসে আমি আমার আপলাইনদের ভালোবাসায় আমি মুগ্ধ, যে আসলে আমি এমন একটা রিয়েল কোম্পানিতে আছি, একটা রিয়েল সিস্টেমে আছি। সো এখানে আপলাইনদের ভালোবাসায়, যে আপনার লিডারদের ভালোবাসা, সো আর কোথাও আছে কিনা আমি জানি না, শুধু একটা রিয়েল কোম্পানি সেটা ডিএক্সএন এ পেয়েছি। তো আমি বলবো যে আসলে যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই, তারা ভুল করেন না। আমি কিন্তু আমার আপলাইন মেন্টর ওসমান সাহেবকে আমি সবসময় বলতাম, স্যার আসলে আপনি আরো আগে কেন আমাকে স্পন্সর করেন নাই, আগে কেন আমাকে সিস্টেমে নিয়ে আসেন নাই, আগে যদি আপনি নিয়ে আসতেন, আজকে আমি আপনার পজিশনের উপরে পজিশন ওভারটেক করে চলে যেতাম, যেটা আমাদের আহসান হায়দার ভাই করেছেন। উনি আমার স্যারের আগে চলে গিয়েছেন। সো এখন যেহেতু সেম সেম পোস্ট, তাহলে আমি চলে চলে যেতে পারতাম। সো আমার স্যার উনি হাসি হাসি বলতেন, উনি হাসে, শুধু শুধু আমাকে এই কথাটা বললে হাসে। সো আসলে দেখেন আজকে যারা আপনারা ভুলগুলো করতেছেন, যারা এই সিস্টেমে এসেও কিন্তু আপনারা আপলাইনদের মেন্টরদের কথা শুনতেছেন না, সো ভুল করছেন। তো আমি বলবো আমার মেন্টর ওসমান সাহেব, আজ পর্যন্ত ওনার কোনো কথা আমি রাখি নাই, যে আমি জানি না আমি কোনো কথা কিন্তু আমি ওনার রাখতে পারছি কিনা আমি জানি না, আমি প্রত্যেকটা কথা ওনার রাখতে পেরেছি। উনি আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে কাজ করেছি। কেন করেছি? কারণ আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমার রাস্তা একেবারে ক্লিয়ার। আমি আমি জানি আমি এই রাস্তা দিয়ে হাঁটলে আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। আমার লক্ষ্যমাত্রা, আমার যে টার্গেট করেছি যে কারণে মেসিটার, আমি ওই লক্ষ্যমাত্রা আমি চলে যাব। সো আমার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন উনি। সো আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আমরা এই টিমে আমি কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি, যে আসলে এত চমৎকার একজন লিডার আমার আপলাইন মিস্টার ওসমান সাহেব, যে উনি আমাকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আমি সো এভাবেই কাজ করে যাচ্ছি। এটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরও তো কেউ না কেউ আপলাইন মেন্টর আছে। সো আপনারা যদি আহ ওই মেন্টরের যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে আপনারা যদি এভাবে কাজ করে যান, আপনারাও আমার মতন দ্রুত এখানে স্টার ডায়মন্ড হতে পারবেন না, আমি বিলিভ করি। আপনারা এখানে দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবেন না, আমি বিলিভ করি। যদি বিশ্বাস করে থাকেন আপনাদের মেন্টরকে, বিশ্বাস করে থাকেন নিজেকে, বিশ্বাস করে থাকেন কোম্পানির সিস্টেমকে, বিশ্বাস করে যদি থাকেন কোম্পানির প্রোডাক্টকে, সো আপনারাও আমাকে টপকে চলে যেতে পারবেন। যে আমি এত বলেছি 5 মাস হয়েছে, আপনারা 3 মাসে 4 মাসে হতে পারবেন। সো আসলে দেখেন আমি যে কথাগুলো বলেছি, সো আপনারা আজকে সবাই, আবার রিপিট করছি, যে আপনারা আজকে সবাই যাই ডায়েরিতে নোট করবেন যে আপনাদের স্বপ্নগুলি, যে আপনারা ডিএক্সএন থেকে কি কি অ্যাচিভ করতে চান। সো আমি যেভাবে আহ করেছি, সো আপনারাও সেভাবে করতে পারবেন। তো আসলে আজকে আমি বেশি কিছু আর বলবো না।
তো আজকে প্রথম দিন, হয়তো আমার যেগুলা আমি অর্জন করেছি এবং 19 বছরে আমি কি কি করেছি, যে ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করে, সো এগুলো আলোচনা করেছি। এবং ডিএক্সএন আজকে 5 মাস 6 মাসের মাথায় আমি কোথায় এসেছি এবং আমার স্বপ্নগুলো কোথায়, আমি কোথায় যেতে পারবো, এই বিষয়গুলো আপনাদের মধ্যে জানাইছি। বাট আমি কোনো স্পিকার না, কোনো ট্রেনার না। আমি যতটুকু 6 মাসে অর্জন করেছি সেই অর্জনগুলোই আপনাদের মধ্যে জানাতে পেরেছি। তো আসলে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন মেন্টর মিস্টার ওসমান সাহেবকে, এবং ম্যাপিউর ফ্রিডমের কর্ণধর আমাদের ওসমান স্যারকে, সরি, এই হাসান হায়দার স্যারকে। তো আর আজকের মতন আর বেশি কিছু আলোচনা করব না, এতটুকুর মধ্যেই আমার শেষ ক্লোজিং টানছি। সো আপনারা সবাই সফল হবেন ডিএক্সএন এ। আমরা সবাই একসাথে কাজ করে আমাদের পরিবর্তন করব, এই দেশের পরিবর্তন করব, এবং আমরা সবাই একসাথে কাজ করে আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।